হাই সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল নির্ধারণ করা হয়েছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন, কিভাবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হয়, এই নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল। তবে হ্যাঁ, আপনারা অনেকেই নিজের মন মতো এসএসসির ফলাফল পাননি, সেক্ষেত্রে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটি দেখে দিও। প্লাস যারা এক বিষয় কিংবা দুই বিষয় ফেল করেছেন তারাও কীভাবে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে পারবেন, চাইলে ওনারাও বোর্ড চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবে। তবে হ্যাঁ, আপনারা যদি 2, 4, 5 নাম্বারের জন্য এই প্লাস ছুটে যায় অথবা কেউ যদি 5 নাম্বারের জন্য ফেল করে, তারাই বিশেষ করে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করলে ফলাফল খানিকটা চেঞ্জ হয়। বাকিরা বুঝে শুনেই বোর্ড চ্যালেঞ্জ কিন্তু এমনিতেই হয়ে যায়নি। বোর্ড চ্যালেঞ্জে মূলত দেখা হয় আপনি খাতায় সর্বমোট নাম্বারটা যোগ করা হয়েছে কি না, বা কোনো খাতার নাম্বার দেওয়া হয়েছে কি না, এইসব বিষয় নিয়ে মূলত বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হয়। আপনার যদি বিশেষ কোনো কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি এই বিষয়ে পাশ করবই করব, ফেল করব না, তাহলে কেবলমাত্র আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন কীভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হয় দেখিয়ে দিচ্ছি। বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করার জন্য শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন দিয়ে পূর্ণ নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের 3 অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড লিখে সেন্ড করুন 16222 এই নাম্বারে। তাহলে আসুন দেখিয়ে দিচ্ছি কীভাবে মেসেজ পাঠাতে হয়। মেসেজ পাঠানোর জন্য আপনি আপনার বাটন ফোন দিয়ে ফার্স্টে লিখে দেবেন RSC স্পেস আপনি যে বোর্ডের হবেন সেই বোর্ডের 3টি প্রথম অক্ষর। আমি যেহেতু কুমিল্লা বোর্ড, তাই কুমিল্লা বোর্ডের প্রথম 3টি অক্ষর লিখে দিচ্ছি। দেওয়ার পর আপনি আপনার রুলটি লিখে দিবেন। আমি আমার রুলটি লিখে দিচ্ছি। রুল লেখার পর আপনার যে বিষয়টি খারাপ হয়েছে সেই বিষয়ের কোড নাম্বারটি লিখে দিবেন, সাবজেক্ট কোড যেটাকে বলা হয়, সাবজেক্ট কোডটি লিখে দিবেন। তারপর সেন্ড করে দিবেন 16222 এই নাম্বারে। আমি পাঠিয়ে দিচ্ছি মেসেজটি। পাওয়ার্ড বাই টেলিটক। হ্যাঁ, টেলিটককে অবশ্যই মেসেজটি পাঠাতে হবে, অন্য কোনো সিম দিয়ে মেসেজটি পাঠাতে পারবেন না। তারপর ফিরতে একটি SMS চলে আসবে, একটু সময় নেবে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই কীভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হয় সেটা পেরে যাবেন। আমরা চেক করে নিচ্ছি মেসেজটি আসছে কি না। মেসেজটি চলে আসছে, MD জিসান ওনার নাম চলে আসছে। তারপর ফিরতে আর একটি মেসেজ পাঠালেই হবে, ইউর পিন এটা, এবং পাঠিয়ে দিবেন RSC ইয়েস স্পেস দিবেন, পিন নাম্বারটি দিবেন, তারপর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আবার পুনরায় সেন্ড করে দিবেন 16222 এই নাম্বারে। তাহলে চলুন দ্বিতীয় মেসেজটি কীভাবে পাঠাতে হয় দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার মেসেজ অপশনে যান, পুনরায় রাইট মেসেজে যান, তারপর লিখে দিন সেমভাবে RSC স্পেস ইয়েস, তারপর যে পিন নাম্বারটি আপনি পেয়েছেন পূর্বে সেই পিন নাম্বারটি দিয়ে দিন। আমি আমাদের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যেই ব্যক্তির নাম্বারটি দিয়ে যে ব্যক্তির আবেদনটি করতেছেন ওই ব্যক্তির মোবাইল নাম্বারটি দিয়ে দিন। আমরা মোবাইল নাম্বারটি উঠিয়ে দিচ্ছি। দেওয়ার পর পুনরায় সেন্ড করে দিবেন সিম নাম্বারে। আমরা সেন্ড করে দিচ্ছি 16222 এই নাম্বারে। পাঠিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে নিশ্চিত করুন একটি SMS পাবেন। ওই নাম্বারে ওনার একটি পিন দেওয়া থাকবে, পিন নাম্বারটি রেখে দিবেন। পরবর্তীতে রেজাল্ট দেওয়ার পর আপনার এই পিন নাম্বারটি দিয়ে রেজাল্টটা চেক করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।